সুপ্রিয় দর্শকবৃন্দ, অনেকেই প্রশ্ন করে গর্ভাবস্থায় চিকুনগুনিয়ার জন্য কি ঝুঁকি বাড়ে। তো গর্ভাবস্থায় চিকুনগুনিয়া হলে এখানে তিনটা জিনিস আমরা খেয়াল রাখব। একটা হচ্ছে যে গর্ভবতী মায়ের উপর তার কী প্রভাব পড়ে, তারপর প্রেগনেন্ট বেবির উপরে কি, অর্থাৎ গর্ভাবস্থায় বাচ্চার উপর কী প্রভাব পড়ে, আর নিওন্যাটাল বেবি অর্থাৎ ডেলিভারি হওয়ার পরে বাচ্চার উপর কী প্রভাব পড়ে। আমি যদি প্রথম মায়ের উপর বলি যে গর্ভাবস্থায় মায়ের উপর কী প্রভাব পড়ে, এখানে চিকুনগুনিয়ার যে জ্বর, এটা আরও তীব্র হতে পারে এবং ব্যথার তীব্রতা বাড়তে পারে। 2 নাম্বার, এই ব্যথার জ্বর এবং ব্যথার জন্য তার একটু ডিহাইড্রেশন হতে পারে। আর খুব কম ক্ষেত্রেই যে জ্বরের জন্য যে নিউরোলজিক্যাল কিছু প্রবলেম হতে পারে, এটার সম্ভাবনা অনেক কম। 2 নাম্বার, গর্ভাবস্থায় যে বেবির উপর প্রভাব, এখানে প্রিমেচিউর চাইল্ড বার্থ হতে পারে, বিশেষ করে 3rd ট্রাইমেস্টারে যদি চিকুনগুনিয়া জ্বর হয়ে থাকে, এবং তখন বাচ্চার যে ওজন নর্মাল থেকে ওজন একটু কম ওজনের বাচ্চা ডেলিভারি হতে পারে। আর বাচ্চা হয়ে যাওয়ার পরে নিওন্যাটাল বেবির উপর যে প্রভাব, ওইটাতে নিওন্যাটাল চিকুনগুনিয়া হতে পারে, অর্থাৎ যে বাচ্চা ডেলিভারি হলো তারও প্রচণ্ড জ্বর, র্যাশ ইত্যাদি হতে পারে। কিন্তু প্রিয় দর্শকবৃন্দ, আমি গর্ভবতী মায়েদের বলবো যে এই সিজনে যেই জ্বরগুলো হচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, আপনারা এই ডেঙ্গু চিকুনগুনিয়া থেকে সতর্ক থাকবেন এবং কেউ আক্রান্ত হলে দেরি না করে সাথে সাথেই ডাক্তারের শরণাপন্ন হবেন।